नमः भगवते श्रीगुरुदेवाय निवेदयामि चतमानं तं गौति परमेश्वरः। শ্রীগুরুর নিরাকার ধ্যান। খুব সুন্দর একটি শ্লোক, আমার খুব পছন্দের শ্লোক। শ্রীমৎ পরম ব্রহ্মগুরুম বদামি, শ্রীমৎ পরম ব্রহ্মগুরুম ভজামি, শ্রীমৎ পরম ব্রহ্মগুরুম স্মরামি, শ্রীমৎ পরম ব্রহ্মগুরুম নমামি। পরম সুন্দর পুরুষোত্তম পরপ্রণব গুরুকে উচ্চারণ করি, অর্থাৎ তাহার নাম জপ করি। নিখিল সিদ্ধি সম্পন্ন সান্দ্র সচ্চিদানন্দ পরপ্রণব গুরুকে ভজনা করি। সর্বশোভা সমন্বিত পরমাত্মা পরপ্রণব গুরুকে স্মরণ করি। বিবিধ বিভূতি বিভূষিত পরম পুরুষ পরপ্রণব গুরুকে আমি প্রণাম করি। গুরুদেব এমন একটি শক্তি, এমন একটি চেতনা ধারা, যে চৈতন্য কখনো থামে না। গুরু শক্তির এই করুণার ধারা নিরন্তর প্রবাহমান, সততই বইতে থাকে এক নদীর মতো। কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, বইতেই থাকবে। আর তার মধ্যে সাধকেরা এসে নিরন্তর স্নান করবে। সেজন্য গুরুকৃপার কখনো অভাব হয় না। গুরুদেব নিত্য জাগ্রত, কখনো ছবিতে, কখনো বাণীতে, মানসে, পটে, মূর্তিতে, হৃদাকাশে জাজ্জল্যমান। আর শিষ্য ভক্তের সঙ্গে চেতনা, এই গুরুদেবের এই চৈতন্য এক বিশেষ সংযোগ, এক বিশেষ বিজ্ঞান, এমন এক অদৃশ্য শক্তিশালী বন্ধন, পূর্ণ সমর্পণ, এক রহস্যময় অনুভূতি, যা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবার মার্গ প্রশস্ত করে। এবং গুরুদেবের সান্নিধ্য, সাহচর্য, প্রেরণা অনুভব করে উজ্জীবিত হই আমরা। প্রতিদিনের অভ্যেস দ্বারা যুক্ত সহজ সরল সমাধান, যে গুরুর দেখানো পথে শিষ্যের জীবনে পরিবর্তন ও আনন্দ দুই আসবেই আসবে। একজন শাশ্বত সাধক নিজের গুরুর প্রতি পূর্ণ সমর্পিত থাকে। তাই গুরুর দেখানো পথে আমাদের সময় দিতে হবে। আর শিষ্য শব্দের অর্থ, শিষ্য শব্দটাই এসছে অনুশাসন শব্দ থেকে। গুরু আমাদের শিক্ষা দেন, অনুশাসন দেন। যেরকম বলেছেন, চরণ না ধরে আচরণ ধরো, সেটাই বাবার দেয়া অনুশাসন, যেটা আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে হবে। আমি আজকে কিছু পুরনো দিনের কথায় চলে যাব। 2018 মানে শুরুতে আমি মীনাক্ষী দাস বলে আসানসোলে বাবার এক ভক্ত শিষ্যা থাকেন, আমার গুরু বোন এবং যা হয়, তার সঙ্গে 2018 মানে আমি জানতাম না, জানুয়ারি মাসে আমার অন্য একজন দেওরের বাচ্চা মানে মেয়ের অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম। সেখানে রাত্রিরে ছিলাম আমি, সাগর, ঋষি, তিনজনে ফ্যামিলি প্রোগ্রাম। রাত্রিরে থাকার জন্য পরের দিন ভোরবেলা উঠে আমি প্রণাম করছি, জপ করছি, ব্যাগ থেকে ছবি বার করে যখন দেখছি, এই মীনাক্ষীর মেয়ে সৌমি হঠাৎ আমাকে দেখে বলছে, তুমি যে দাদুর ছবি বার করলে, ওই দাদু তো আমাদের পাশের বাড়িতে আসেন, আমার মা তো তার কাছে গেছে, আমরা তো তার। আমি মানে কী যে শুনছি, আমি কী হলো মীনাক্ষী, তারপর ওকে আমি ডাকলাম, ডেকে বললাম, কী গো তুমি শিবানন্দ বাবাকে চেনো? বলছে যে হ্যাঁ, ওনার কাছে তো আমি মন্ত্র নিয়েছি। আমি বললাম, সেটা তুমি আমাকে তো বলোনি। মানে আমি নিজেই ভাবতে পারছি না এই কোন যোগসূত্র। এইভাবে আমি তো ওকে খুব জড়িয়ে ধরলাম এবং মানে আলাদাভাবে আপ্লুত হয়ে গেলাম যে একটা অন্য এতে আমি শ্বশুরবাড়ির দিক থেকে যে আমার গুরুদেবের সঙ্গে সম্পর্কিত একজন থাকতে পারে যোগাযোগ, সেটা আমি নিজে ভাবতেই পারিনি। ভেবে যদি হয় সেটা আমার মাধ্যমে হতে পারে। তখন যে আসানসোলে কোন ভক্তের বাড়ি আমি ঠিক জানি না, ওর ওখানে গিয়ে মানে দীক্ষা হয়েছিল, বাবার দর্শন হয়েছে এবং ও বাবার সাথে গাড়ি করে কোন মন্দিরে গেছিল একসাথে, বিশাল মানে একটা প্রাপ্তি, আশীর্বাদ। তো কিছু রায়, মানে সেই দাদার নাম সামথিং রায়, তো তার বাড়িতে উনি বাবা ওকে দীক্ষা দেন। তো যাই হোক, মীনাক্ষী দাস আমার পিস্তুত যা, মানে পিসি শাশুড়ির পুত্রবধূ। তো আসানসোলে এইভাবে আমার হঠাৎ করে যখন আমি সুমনাদি ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর বলল, তখন আমার মনে হলো, আরে মীনাক্ষী আছে, আমি তো পিসির বাড়িতে গিয়ে থাকতে পারবো, কীভাবে আমি যাব, এই একটা চিন্তা। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। ফোন করে আমি
23শে ডিসেম্বর আসানসোলে উৎসবে যাওয়ার জন্য মনস্থির করে ফেললাম। তো ঋষিরও তখন ছুটিই ছিল, ঋষির পরীক্ষার তখন শেষ হয়ে গেছে, আমরা চলে গেলাম। এবং 23শে ডিসেম্বরের উৎসবে আমার মানে খুব বড় প্রাপ্তি, বাবাকে আমি দীক্ষা দান করতে দেখি এবং প্রথমবার ভাগবতম পাঠ শুনি। হনুমান মন্দিরে প্রথম আমি ভাগবতম পাঠ শুনি। তার আগে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থটা কী আমি সেটাও জানতাম না। মানে আমার কাছে খুব নতুন রকম সমস্ত অভিজ্ঞতা হলো সেই দিনকে। কারণ এক তো বাবার কাছে আমি দীক্ষা নেওয়ার পরে আর কোনোদিনও অন্য কাউকে দীক্ষা দিতে দেখিনি। সেদিনকে গৌতম দাদের বাড়িতে লোকে লোকারণ্য, খুব ভিড়, তার মধ্যে আমি আর মীনাক্ষী গিয়ে উপস্থিত হয়েছি। বাবাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তো বাবা ওই ভিড়ের মধ্যে আমার সাথে কোনো কথা তো বলেইনি, দূর থেকে নিশ্চয়ই দেখেছিলেন। তো তারপরে দীক্ষা নেওয়াটা যেমন গুরু প্রণাম মন্ত্র বলে, রাধা প্রণাম মন্ত্র বলে, কৃষ্ণ প্রণাম মন্ত্র, তারপরে বাবা বলেন জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এটা তিনটে যে এই যে প্রণাম জানানো, জয় জয়কার দেয়া ঘুম থেকে উঠে, আমরা জানি অনেকের মুখেই চিনি, যেমন দেবাশিস কাকুও বলেন নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে। এটা বাবা আমাকেও বলেছেন যে সকালবেলা উঠেই 10 বার করে বলবে, এবং বইতে লেখা আছে এখন। তারপরে অসীমদার কাছে আমরা শুনেছি এবং অন্যান্যরাও বলেন সবাই, জয় নিতাই গৌর সীতানাথ হরি বল, জয় শ্রী রাধে শ্যাম। তো এইভাবে এক একজনের গুরু স্মরণ করা, ইষ্টকে স্মরণ করার পদ্ধতি আলাদা এবং সব কিছুই আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। তো এইরকমই ওই জয় রাধা মাধব যেটা, সেটা কিন্তু আমি পরে গিয়ে দেখলাম এই গৌড়ীয় মঠের বই, চৈতন্য আশ্রমের বই, এগুলো আমি শখে কিনি, বাবা তো বলেন না। তো শ্রী বিষ্ণু ষোড়শ নামস্তোত্রমে দেয়া আছে, যেমন আছে না ভোজনে জনার্দনম শয়নে পদ্মনাভশ্চ, ওইরকমভাবেই আছে গমনে বামনঞ্চৈব সর্বকার্যেষু বাধবম। এতানি ষোড়শ নামানি, এখানে 16টা নাম আছে। প্রাতর উত্থায় যো পঠেত, মানে যে সকালে উঠে বিষ্ণু ষোড়শ নাম স্মরণ করে তার কল্যাণ হয়, সর্বপাপ বিনির্মুক্ত হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জয় রাধা মাধব ধ্বনিটা বাবার মুখে শ্রবণ করতে পেলাম এবং পরবর্তীকালে আবার পেয়েছি, তাতে আমি নিজেকে কৃতার্থ মনে করি এবং খুবই আনন্দ পেয়েছিলাম সেদিনকে গিয়ে। তো সেদিনকে আমি হনুমান মন্দিরে তো ভাগবত পাঠ শুনলাম, প্রসাদ পেলাম, একদম গরম গরম খিচুড়ি, অনেক তখন না পুরনো ফোনটা ছিল, এখন আমার কাছে সেই ছবি ভিডিওও নেই, একসাথে করেছিলাম। তো আর একটা কথা, আমি না সেদিনকে থেকে গেলাম 23 তারিখে, তো সবাই ভক্তরা যে যার মতো চলে গেল, আমিও মীনাক্ষীর সাথে একটু বাজার টাজার করে তারপর ফিরে এলাম বাড়িতে। রাত্রিবেলা থাকার কথা ছিল না, আমাকে পিসিমণি আটকে দিয়েছিলেন, বলেছে না তুমি 2 দিন থাকবে, কালকে যাবে না, তারপরের দিন যাবে, ইত্যাদি ইত্যাদি হলো। তো আমি আলটিমেটলি 25 তারিখ দুপুরবেলা ফিরেছিলাম কলকাতায়। এবং তখনই অসীমদার একটা ফোন আসে 24 তারিখ রাত্রিরে, আমাকে বলে, কিরে তুই বাড়ি আসিসনি? আমি বললাম না গো, আমি এখন আসানসোলে, তোকে 30 তারিখ আসতে হবে। মানে নেমন্ত্রণ ছলে একটা বিশাল রকম গুরুর আশীর্বাদ, তোকে 30 তারিখ আসতে হবে। এখানে একজন ঋষিকেশ থেকে ডাক্তারবাবু আসছেন এবং বাবার সাথে যা বার্তালাপ হবে সমস্ত কিছু তুই নোট করবি, আমি ডায়েরি পেন রেডি রাখবো, এই সেই, তোকে আমার খুব দরকার আর কি। তো আমি তো ভাবছি হ্যাঁ হ্যাঁ আমি যাব, মানে আমার তো মনের মধ্যে মানে ফুল ফুটছে তখন, একেবারে খুবই আনন্দ। কিন্তু এই পরিপ্রেক্ষিতে এবার আরেকটি কথা, আমি কিছু মাস আগে চলে যাচ্ছি, এটা আমার মনের ভাবনা, যেটা বাবা জেনে গেছিলেন। আমি কোন মাস বা হয়তো মনে নেই, মনের ভাবনা যখন মাঝখানে 2018 শুরুর দিকে বা কখনো মনে ভাবছি যে বাবার কাছে অসীমদার ওখানে থাকতে খুব ইচ্ছে করছে, কিন্তু ওই পাইন দাদা তো আমার নিজের দাদা নন, মানে এটা খুবই লজ্জাকর ব্যাপার যে এরকম আমি ভাবছি, তবু আমি বলছি এটা তো আমি ওনার বাড়িতে কি করে থাকবো। ভক্ত পরিবারের সম্পর্ক কিন্তু অনেক গুণ বেশি, মানে যা হোক সেটা বলার অপেক্ষা রাখে না। আমি মনে ভাবছি, আর অরুণিমাদি তখন ছিল, অরুণিমাদিদের ব্যাপারটা হচ্ছে কি, অরুণিমাদি পুরুষোত্তম দা এরা সব যাদবপুরের বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র, আলাদা সম্পর্ক, বহু দিনের সম্পর্ক। সেই জন্য আমি স্কুলে পড়ার সময় থেকেই আমি পুরুষোত্তম দা অসীমদাকে আমাদের বাড়িতে দেখেছি, মানে 9-10-এ পড়াকালীন থেকে। তো যাই হোক, আমি তো এইসব ভাবছি যে আমি কি করে ওখানে গিয়ে থাকবো, বাবার চরণে ঠাঁই পাবো, ওখানে যদি থাকতে পারতাম, বাবা তো প্রতিবার থাকেন, এই পয়লা বৈশাখে, এই 1 জানুয়ারির উৎসবটাও হয় 1 জানুয়ারি। এই ভাবনাটা বাবার চরণে
পৌঁছে গেছে। আমি তো 25 তারিখে দুপুরবেলা ফিরলাম কলকাতায় ঋষিকে নিয়ে। তারপর তো তারপরে আবার 26-27 তারিখে বাড়িতেই কাজকর্ম এদিক ওদিক ভাবছি মনে মনে, তখনও ভাবনা, অদ্ভুত চিন্তা, বাবা তো আমায় লক্ষ্য করেনি মনে হয়। আমি যে আসানসোল গেলাম, কিভাবে থাকলাম, কোথায় থাকলাম, কি জানি, উনি তো কিছু জানেন না আমার সঙ্গে। তো মানে আমি নিজেও তো কিছু বলিনি ওনার কাছে। মস্তিষ্কের কীরকম জাল আমার মধ্যে। তো আমি ভাবছি কী হোক, মানে যাই হোক, মনের মধ্যে বাবা কী ভাবছেন। 28 তারিখ সকালবেলা তন্দ্রাদি ফোন করেছে সল্টলেক থেকে। বাবা ওখানে ছিলেন 28 তারিখ সকালে। তুমি আসানসোল গেছিলে নাকি? তন্দ্রাদি বলছে, তুমি আবার কি করে যাবে, কারণ তুমি যে বাইরে যাবে, কিভাবে যাবে, তুমি তো কোনোদিনও বাইরের প্রোগ্রাম অ্যাটেন্ড করো না, মানে বাবার যতই থাকুক। কিন্তু তখন বাবার ডাকে আমি মানে অবস্থা পাগলের মতো চলে গেছি। তো সুমনাদির কাছ থেকে আমার নাম্বার নিয়ে বাবা এবারে জিজ্ঞাসা করছেন তন্দ্রাদির মাধ্যম দিয়ে। তো ওই শুনে তো আমার হার্টবিট থেমে গেছে প্রায়। বাবা বলছেন, তুমি আসানসোল গেছিলে, কিভাবে গেছিলে, কার সাথে গেছিলে, তারপর ছেলেকে নিয়ে কোথায় থাকলে? তো আমি তো গেছিলাম স্টেট বাস ধরে, রাত্রিবেলা, দুপুরবেলা স্প্ল্যানেড থেকে স্টেট বাসে টিকিট করে রাত্রি 8টায় গিয়ে ওখানে ঢুকেছিলাম। আমার দেওর সৌরভ দাস আমাকে ওদের বাড়িতে তখন ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে গেছিলো। সেটাও খুব কাছে, বড় রাস্তার যে ওপরে, ওটা কী রোড, জিটি রোডই হবে বোধহয়। তো ওদের বাড়িটা হাঁটা পথ রেখে। তো মনে এসব ভাবছি, কিন্তু বাবা কিন্তু একদম মানে আমার মনের মধ্যে, তুমি একেবারে লুকিয়ে লুকিয়ে আমার মনের সব কথা শুনে ফেলেছো। একবার বাবার কাছে গেলেই যে পরের কখন দর্শন পাবো এই ভয় কাজ করে। দর্শন লালসা মন বুদ্ধিকে আতঙ্কে ফেলে দিয়েছিল। সেই এতেই আমি ছুটে গেছিলাম, এবং সেটাও মানে বাবারই কৃপা, খুব আনন্দ। তো তন্দ্রাদি বলছে, তারপরে বলল যে বাবা বলেছেন কাপড় লইয়া আইসো। আমি ভাবছি কাপড় নিয়ে যাব, কীরকম ব্যাপারটা বুঝতে পারছি না প্রথমে মাথায়। বাবা বলছেন 3 দিন তুমি থাকবা, কল্পতরুর দিন বাবার সাথে উদ্যানবাটি যাবে। এইবারে আমার মাথায় বুদ্ধি, আচ্ছা আমি 3 দিন অসীমদার বাড়িতে থাকবো। আমি তো ভীষণ মানে আনন্দে, মানে আত্মহারা, আনন্দে উৎসাহে একেবারে কী যে করি সেদিনকে। দুনিয়াটা হাতের মুঠোয়, সব দিক থেকে, বিশ্বের সব থেকে সেদিন ধনী আমি। শাশুড়িকে ফোন করলাম তখন। আমার আর পরবর্তী কার্যকলাপ কী, আমি তো ঋষিকে নিয়ে 3 দিন, ঋষি থাকতে পারবে না, মানে মাথা খারাপ করে দেবে। তখন শাশুড়িকে ফোন করি, ঋষিকে আপনি ছুটি আছে তো আমার কাজ আছে এরকম, আমি দাদার বাড়ি বরানগরে গিয়ে থাকবো বাবার কাছে, তো ছেলেকে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। আমার তখন সময়ও নেই, ব্যাগ গোছাচ্ছি, এদিক ওদিক করছি, আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ঋষি তো তখন বড়, ক্লাস 10 হবে আর কি। তো ওর ঠাকুমাও ওদিকে মহা খুশি, বলছে হ্যাঁ হ্যাঁ ও থাকবে 4 দিন 5 দিন, যদিন থাকবে, ওর ছুটি আছে, কোনো অসুবিধে নেই। তো আর আমার কাছে হচ্ছে 4 দিন 5 দিন কোনো ব্যাপার না। ও বই খাতা দিয়ে চলে গেল, ওর কোচিংও ছিল বোধহয় সেরকম। যাই হোক, মানে খুবই আনন্দের মধ্যে আমি কাটিয়েছি। কি ভালো যে লেগেছে সেদিন যখন 30 তারিখে দুপুরবেলা আমি একটু দেরি হয়ে গেল, 12টা নাগাদ, 12টা বেজে গেছিলো ওখানে বরানগরে টবিন রোডের বাড়িতে ঢুকতে। টবিন রোডও বলবো না, শরৎচন্দ্র ধর রোড, অসীমদাদের বাড়ি। ওখানে উপরে গিয়ে উঠেছি, বাবাকে হাত মুখ ধুয়ে গিয়ে তারপর প্রণাম করেছি। মানে লজ্জা আনন্দ, আমার নিজের হাসি ম্লান হয়ে গেছিলো। বাবা এত হাসছিলেন, বাবার মুখের মানে ওনার মুখের হাসিটা এত ভালো, মানে মুখপদ্ম একেবারে বিকশিত হয়ে আলোয় আলোয় ভরা। আমাকে বললেন, তুমি আমার প্রিয় বলে তুমি আমার কাছে থাকবে। মানে এটা যে কত বড় গুরুর প্রসাদ, বিশ্বনাথের মহাপ্রসাদ পেলাম সেদিনকে। এত হাসছিলেন বাবা সেদিনকে। অনেক ভক্তরা ছিলেন আমার, এখন আর কার মানে কে কে ছিলেন, যাই হোক অনেকজন ছিলেন। তো খুবই আনন্দের দিন কাটিয়েছি সেই 3 দিন। এইটা আমি পরের দিন আবার একটু একটু করে বলবো, লিখে রেখেছি ডায়েরিতে কিছু কিছু। এবং আমার খালি লেখা নয়, এই 3 দিনের স্মৃতিকথা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, গুরুকৃপা গ্রুপেও দিয়েছিলাম, সেটা হয়তো আপনারা পড়েওছেন অনেকেই। আজকে আমি একটু বাবার কথা বলে নিই, কারণ কালকে আমার বলা হয়নি, মনটা পরে কেমন করছিল, ভেসে গেছিলাম ভাবনায়। আজকে বাবার বাণী থেকে 2-3টে কথা। A moment's good company will enable the human being to cross the worldly ocean. তার মানে বাবার কথা, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্র মতে
সাধু বা মহাজনের সঙ্গ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে শ্লোকটা আমি বললাম ওটা চৈতন্য চৈতামৃতর মধ্যলীলায় রয়েছে। একজন প্রকৃত সাধু বা ভগবত ভক্তের সান্নিধ্যে যদি কখনো কেউ আসেন তবে তার পরমার্থ লাভ হয়, জীবনের সকল সিদ্ধি মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। ক্ষণিকের সাধু সঙ্গ ভবসাগর পার করিয়ে দেন। তারপরে সেকেন্ড ওয়ান, উই শুড লাভ মোর দ্যান উই ডিজায়ার টু বি লাভড। মানুষের ভালোবাসা পাওয়ার বা প্রিয় হওয়ার, অন্যের প্রিয় হওয়ার প্রবণতা, এটা আদি স্বভাব আমাদের। অন্য কেউ আমার প্রশংসা করুক, আমাকে পছন্দ করুক, সেটা আমাদের মনে আলাদা সন্তুষ্টি দেয়, প্লেজার, সিকিউরিটি দেয়, মানে ফিলিং গুড। এই যে মানে আনন্দ মনের, এটার মানে হচ্ছে বর্তমান সায়েন্সে বলছে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন হ্যাপি হরমোনসগুলো তৈরি হয় আমাদের মধ্যে, মস্তিষ্ককে আমাদের ঠান্ডা করে। তাহলে সেগুলো যদি আমরা অন্যকে দিতে পারি, অন্যকে খুশি প্রদান করতে পারি, তাদের হাসির কারণ হতে পারি, তা আমার জন্য যদি অন্য কেউ সন্তুষ্ট হয় আর কি, তাহলে তার আমি প্রিয় হবই, সেটা তো বলার কথা নয়। সাথে সাথে আমি ভগবানেরও প্রিয় হব, কারণ ভগবানের অন্য এক সন্তানকে আমি ভালো রেখেছি, খুশি রেখেছি। লাভ ইজ স্পন্টেনিয়াস। এই স্পন্টেনিয়াস কথাটা আমাকে খুব ভাবিয়েছিল একদিন। ঠিকঠাক বাংলা বা ঠিকঠাক আমিও করতে পারি না, এবং অসীমদা বা পুরুষোত্তম দা এই মিটিংয়ে কথাও হয়েছে সৎসঙ্গে। অবাধ প্রকাশিত, শত প্রস্ফুটিত, হ্যাঁ, প্রেম সহজ, স্বাভাবিক, সাবলীল, স্বতঃস্ফূর্ত, একটা শর্তবিহীন ভালোবাসা, নট প্রিপ্ল্যান্ড, পূর্ব পরিকল্পনা নেই, বিশুদ্ধ সাচ্চা প্রেম, প্রত্যাশা ছাড়াই অন্যের কল্যাণ কামনা করি, এমন এক প্রেম। আর এই আনন্দটাই আমাদের স্বরূপ, আমাদের আসল প্রকৃতি, মূল স্রোত আসছে কিন্তু এই প্রেম থেকে, এই আনন্দ থেকে। তো যে কিছু প্রত্যাশা করে না, মানে কিছু অন্যভাবে বাইরের থেকে প্রভাবিত হয় না, আবেগতাড়িত হয় না, এবং নিষ্কাম ভালোবাসা অন্যকে খালি প্রসন্নতা দেয়, তাকে সন্তুষ্ট করার চিন্তায় মগ্ন। যেমন গোপী প্রেম, কৃষ্ণকে প্রসন্নতা দিতে, কৃষ্ণকে সেবা দিতে, রাধাকৃষ্ণের মানে ওদেরকেই আনন্দ দিতে, যুগলকে, তারা নিশাভার হয়ে গেছিল। তো সেই রকম প্রেম যদি হয় যে আমি খালি অন্যেরই কল্যাণ কামনা করব, অন্যের ভালো করার জন্য কাজ করব, আমি আমারটা ভাববো না, দ্যাট ইজ কল্ড রিয়েল লাভ। আচ্ছা, আজকে আমি এইটুকুই রাখছি। প্রণাম, সকলের চরণে প্রণাম। জয় গুরু, জয় গুরু। হরি ওম তৎসৎ। শিব গুরু নারায়ণ সমর্পয়ামি।